আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সেটা হলো মাদ্রাসার ছাত্ররা সবক নিচ্ছেন। কেউ হেফজখানায় উঠেছেন, কেউ নাজরা বিভাগে উঠেছেন। আসলে আমি প্রতিটা মা বাবাকে বলতে চাই, আপনারা বিশ্বাস করেন আপনাদেরকে মরতে হবে, আপনারা বিশ্বাস করেন এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, একদিন চলে যেতে হবে। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। হে ভাই, হে বোন, হে হাজারো কোটি কোটি ছাত্রের মা বাবা, আপনি একটাবারও চিন্তা করেছেন আপনার ছেলেটা স্কুলে পড়ছে? ভালো কথা, স্কুলে পড়ুক, কিন্তু সে কি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে? কাল কিয়ামতের ময়দানে যেই ছেলে মেয়ে কোরআনের হাফেজ হবে, কোরআনের হাফেজা হবে, আলেম হবে, মুফতি হবে, এই প্রতিটা ছেলে মেয়ে হয়তো দুনিয়াতে তাদের সম্মান অতটা নেই, কিন্তু দুনিয়ার মানুষ তাদেরকে মূল্য না দিলেও অবশ্যই তারা মূল্য পায়। কারণ সব মানুষ তো আর অমানুষ হয় না, বেশিরভাগ মানুষই তাদেরকে মূল্য দেয়, কিন্তু মানুষ তাদেরকে সম্মান দিতে চায় না, বুঝতে চায় না যে তারা আসলে কতটা মূল্যবান। যাই হোক, কিয়ামতের দিন প্রতিটা মানুষ, প্রতিটা মা বাবাই সম্মানিত হবে, তাদের মাথায় মুকুট থাকবে, ঝলমল করতে থাকবে শুধুমাত্র তাদের সন্তানদের জন্য, কারণ তারা দুনিয়াতে দ্বীনি শিক্ষা দিয়ে গিয়েছিলেন এই জন্য। আর যারা দ্বীনি শিক্ষা দিতে পারবে না, তাদেরকে, তাদের মা বাবাকে জাহান্নামে জ্বলতে হবে, কারণ তাদের পাপের ভাগ তার মা বাবা পাবে। আবার সন্তান মা বাবাকে ধরবে যে আমরা যাই করেছি আমার মা বাবার কথায়, তারা যদি আমাদেরকে দ্বীনি শিক্ষা দিত তাহলে আমরা গুনার পথে আসতাম না। অতএব আপনারা আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিচ্ছেন তো? আমার প্রশ্ন সেটাই।